বাংলার পার্টিতে তরুণদের অন্তর্ভুক্তি কম, শনিবার বললেন প্রকাশ কারাত। 24 ঘন্টার মধ্যে জবাব দিলেন মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক। রাজ্য সম্মেলন উদ্বোধন করতে গিয়ে প্রকাশ কারাত কেরলের তুলনা টেনেছিলেন। কেরলে সিপিএম এর সদস্যদের মধ্যে 22%-এরও বেশি বয়স তাদের 31 বছরের নিচে। কেন বাংলায় সেই হার কম, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন প্রকাশ কারাত। ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে গত 22শে ফেব্রুয়ারি শনিবার থেকে সিপিআইএম এর রাজ্যের সম্মেলন শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু বাংলার পার্টিতে তরুণদের অন্তর্ভুক্তি কম দেখা যায়। সে বিষয়ে প্রশ্ন তোলেন প্রকাশ কারাত এবং 24 ঘন্টার মধ্যে জবাব দিলেন মোহাম্মদ সেলিম। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। শেয়ারটি অবশ্যই করুন যাতে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। দলে ছাত্র যুব আন্দোলন তেজ বাড়লেও বাংলার পার্টিতে তরুণদের কিন্তু অন্তর্ভুক্তির হার অনেক কম। শনিবার সিপিআইএম এর রাজ্য সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছিলেন এই নিয়ে প্রকাশ কারাত। রবিবার মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গ উঠতেই তিনি কিন্তু জবাব দেন। দলীয় কাঠামোয় প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতা এবং একাংশের দুর্বলতার কথা তিনি কিন্তু উল্লেখ করলেন এবং জানান যে মোহাম্মদ সেলিম তিনি জানান যে এবার থেকে যাতে প্রক্রিয়াটি গুছিয়ে করা যায় সে ব্যাপারে কিন্তু রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে একটা মীনাক্ষী মুখার্জিকে নিয়ে কথা উঠছে যে রাজ্য সম্পাদক পদ কে পেতে চলেছে তা নিয়েও কিন্তু একটা আলোচনা, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং বঙ্গ সিপিআইএম এর সম্মেলন উদ্বোধন করতে গিয়ে সিপিআইএম এর পলিট ব্যুরো সমন্বয়ক প্রকাশ কারাত তিনি কিন্তু কেরলের তুলনা টেনেছিলেন। কেরলে সিপিআইএম এর সদস্যদের মধ্যে 22%-এরও বেশি তারা কিনা 31 বছরের নিচে। কেন বাংলায় সেই হার কম, প্রশ্ন তুলেছিলেন তিনি। এই প্রসঙ্গে জবাব দেন মোহাম্মদ সেলিম, কমিউনিস্ট পার্টিতে মিসড কল দিয়ে সদস্য করা যায় না বা সদস্য হওয়া যায় না। উৎসাহীদের প্রশিক্ষিত করা এবং তাদের নিয়ে আশা এবং যে তাদের নিয়ে একটা উন্নতি করা, যথাযথভাবে বলা যেতে পারে যে তাদেরকে কিন্তু একটা প্রশিক্ষণ করার একটা প্রক্রিয়া কিন্তু রয়েছে কমিউনিস্ট পার্টিতে। দীর্ঘসূত্রিতা থাকলেও অন্তর্ভুক্তির ক্ষেত্রে যে অনেক জায়গার দুর্বলতা রয়েছে তাও কিন্তু মেনে নিয়েছিলেন মোহাম্মদ সেলিম। এবং দেখা যাচ্ছে যে দলের মধ্যে থেকে দীর্ঘদিন ধরে যারা কাজ করছে, যেমন ধরুন দলের যে ছাত্র যুব আন্দোলনে তাদের কিন্তু তেজ দেখা গেলেও দলের মধ্যে কিন্তু একটা আন্দোলনের জনগণের একটা ভিড় লক্ষ্য করা গেলেও পার্টিতে কিন্তু তরুণদের অন্তর্ভুক্তির হার সত্যিই কিন্তু ভালো নয়, অনেকটাই কম। এবং দেখা যাচ্ছে যে বঙ্গ সিপিএম এর উদ্বোধন কিন্তু করলেন প্রকাশ কারাত এবং সেখানে তিনি কিন্তু এই নিয়ে একটা আক্ষেপ প্রকাশ করেন। দেখা যাচ্ছে যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক তিনি কিন্তু জানিয়েছেন দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে মহিলাদের হার আগের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে। এবার তরুণদের বিষয়ে জোর দেওয়া হবে এমনটাই তিনি কিন্তু আশ্বাস জানান। সিপিআইএম এর রাজ্য সম্পাদকের দাবি, গত 3 বছরে দলে অন্তর্ভুক্তির বৃদ্ধি কিন্তু অনেকটাই বেড়েছে। তবে সূত্রের খবর যে সেলিম যে প্রতিবেদন পেশ করেছেন, অর্থাৎ মোহাম্মদ সেলিম তিনি যে প্রতিবেদন পেশ করেছেন তার 41 নম্বর পাতায় উল্লেখ আছে যে রাজ্যে 25,000 জনেরও বেশি পার্টির সদস্যপদ খারিজ করেছে। তবে পরের পৃষ্ঠা দেওয়া আছে তথ্য পঞ্জিতে দেখা যাচ্ছে যে সিপিআইএম এর পার্টি সদস্যপদ হার যত কমেছে তার চেয়ে বেশি অন্তর্ভুক্তির সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে, যাকে অন্ধকারে সুরঙ্গের এক চিলতের আলো বলা যেতে পারে বা আলো বলে কিন্তু অভিহিত করা হয়েছে, এমনটাই কিন্তু দলের অনেকেই জানাচ্ছেন। এবং প্রতিবেদনের তথ্য বলছে যে 2022 সালের পুনর্নবীকরণ পর্বে যে 11,000 সদস্য পদ খারিজ হয়েছিল, মোট সদস্য সংখ্যা ছিল 1,54,000 এবং তার পরের বছর অর্থাৎ 2023 সালের পুনর্নবীকরণ 5,800 মতো সদস্য পদ খারিজ হলেও মোট সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 1,57,000।
অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে অন্তর্ভুক্তি হয়েছে বেশি এবং 2024 সালে সদস্য পদ খারিজ হয়েছে 4,800 জনের মতো। তবে মোট সদস্য সংখ্যা দাঁড়ায় বর্তমানে প্রায় 1,58,000-এরও বেশি। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি যে সম্পাদক হওয়ার পরে তরুণ প্রজন্মকে একটা অগ্রাধিকার দেওয়ার আগ্রাসী ভাবে প্রয়োগ করার চেষ্টা করছেন দলে। পার্টির অনেকের কিন্তু বক্তব্য এই বৃদ্ধির হার তারই কিন্তু প্রতিফলন। যদিও প্রতিবেদনে উল্লেখ রয়েছে এর মধ্যে কয়েক হাজারের ক্ষেত্রে এমনও রয়েছে যারা সদস্য পদ হওয়ার পরও 1 বছরের মধ্যে তা ছেড়ে দিয়েছেন, যা কিন্তু যথেষ্ট পরিমাণে এই সিপিআইএম দলটির জন্য উদ্বেগজনক। সোমবার সিপিআইএমের রাজ্য সম্মেলনে বিশেষ অধিবেশন হয়েছে। সূত্রের খবর, পরের বছর বাংলায় অর্থাৎ 2026-এ বিধানসভা ভোটের লক্ষ্যে নির্দিষ্ট কিছু পরিকল্পনা করা হয়েছে। ধারাবাহিক নির্বাচনে বিপর্যয়ের প্রসঙ্গে মোহাম্মদ সেলিম তিনি এই দিন বামেদের বিরুদ্ধে বিদেশি অর্থের ব্যবহারের অভিযোগ করেছেন। ভারতের ভোটে মার্কিন অনুদান নিয়ে যখন ভারতীয় রাজনীতিতে তোলপাড়, তখন মোহাম্মদ সেলিম অভিযোগ করেন 2011 সালেও বাংলায় এনজিওর মাধ্যমে বিদেশি টাকা এসেছিল। তিনি বলেন, বিদেশের টাকা চিট ফান্ডের নাম করে এই রাজ্যে ঢুকেছে তৃণমূলের ঘরে। সেই টাকা গুন্ডা কিনতে, ভোট লুটের কাজে কিন্তু ব্যবহার করা হয়েছে, মানুষের ভোট প্রভাবিত করার জন্য। বিজেপি এবং তৃণমূল উভয়ে কিন্তু বিদেশি টাকার কিন্তু ব্যবহার করেছে, তা নিয়ে তারা কিন্তু একে অপরকে দোষারোপ করছে না। তৃণমূলের অবশ্য এই অভিযোগকে অবাস্তব অজুহাত বলে উড়িয়ে দিয়েছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, একজন পরীক্ষার্থী বারবার শূন্য পেলে তার নানাবিধ কিন্তু বিষয়ের মনের ভিতর কাজ করে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমেরও কিন্তু বারবার তিনি হারছেন পরিযায়ী প্রার্থী হয়ে। তার ফলে এইসব অবান্তর যুক্তি তিনি কিন্তু দিচ্ছেন, এমনটাই বলে কিন্তু কুণাল ঘোষ উড়িয়ে দিচ্ছেন। কিন্তু আমরা দেখেছি কুণাল ঘোষ তৃণমূলের এমন একজন মুখপাত্র, তিনি রাজ্যে যত বড়ই ভয়ানক কাণ্ড ঘটে যাক না কেন, তিনি সমস্ত কিছুকেই অবাস্তব অবান্তর বলে কিন্তু উড়িয়ে দেন। মানে তার নিজস্ব কোনো, তো তার নিজেও যে ঘটনা ঘটেছিল 2012 সালে চিট ফান্ডের যে সারদা কাণ্ডে, তা কিন্তু আমরা সকলেই জানি, এবং তার পক্ষে এই ধরনের মন্তব্য করা অনায়াসেই কিন্তু সাধারণ নর্মাল ব্যাপার বলাই যেতে পারে। কিন্তু মোহাম্মদ সেলিম তিনি যে অভিযোগ করেছেন সেটা কিন্তু যথেষ্ট দৃষ্টান্তমূলক অভিযোগ, এবং তৃণমূলের মুখপাত্র তিনি যে এই রকমের মন্তব্য করবেন তা কিন্তু আশাই করা যায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে, যাতে সকলের কাছে পৌঁছে যেতে পারে এই ভিডিওটি। সুতরাং শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সকলকে।